বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে বিশ্লেষকদের অভিমত। জাতিসংঘ তদন্ত রিপোর্টের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা চিহ্নিত হওয়ার পাশাপাশি তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য এই জাতিসংঘের প্রতিবেদনই অকাট্য দলিল বলে জানা গেছে। এদিকে রাজধানী থেকে জেলা যুবলীগের সহসভাপতি গ্রেপ্তার। রংপুর জেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান শিপনকে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে বাংলাদেশে আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান এইচআরডব্লিউর। বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখে এবং রাজনৈতিক সহিংসতায় অভিযুক্ত করার ক্ষেত্রে আইনের শাসনের প্রতি সম্মান জানায়, তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ। এরপর জানাবো, বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে ভারত। সীমান্তে দিনের পর দিন মানুষ হত্যা করেই চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১৬ বছরে বিএসএফের গুলিতে নিহত ৬১৭ জন বাংলাদেশি। এবারে জানাবো, গাজীপুরের সাফারি পার্ক লুটে নিচ্ছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় বিপর্যস্ত গাজীপুর সাফারি পার্ক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পার্কটি দুর্নীতির অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। ৫ই আগস্ট সরকার পতনের পরও লুটপাট থামে। এবং সর্বশেষ জানাবো, ভারতীয় পুলিশের ২ সদস্যকে গুলি করে হত্যার পর সহকর্মীর আত্মহত্যা। ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর ২ জওয়ানকে গুলি করে হত্যা করেছে তারই সহকর্মী। এই ঘটনায় ৮ জন আহত হয়েছে। এরপর হামলাকারী নিজের দেহে গুলি চালিয়ে আত্মহত্যা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিশ্লেষকদের অভিমত, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। জাতিসংঘ তদন্ত রিপোর্টের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা চিহ্নিত হওয়ার পাশাপাশি তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য প্রতিবেদনটি একটি অকাট্য দলিল। আমার দেশের সঙ্গে আলাপে মানবাধিকার কর্মী, আইন বিশেষজ্ঞ, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। ভারতে অবস্থান করা শেখ হাসিনা সহ তার সহযোগীদের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। জাতিসংঘ তদন্ত রিপোর্টে শেখ হাসিনার বিচারের জন্য অভ্যন্তরীণ উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক উদ্যোগও জরুরি বলে মন্তব্য করছেন তারা। পাশাপাশি প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করছেন তারা। উল্লেখ্য, জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রকাশিত রিপোর্টে মানবতা বিরোধী অপরাধ সহ নারকীয় হত্যাকাণ্ডের বিভৎস চিত্র ফুটে উঠেছে। বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশনা ও পরিকল্পনায় জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছে অন্তত ১,৪০০ জন মানুষ, যার মধ্যে ১৩% শিশু। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জঘন্য ওই হত্যাকাণ্ডের দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি যুক্ত ছিল। আন্দোলন দমাতে দলটির সশস্ত্র নেতাকর্মীরা পুলিশের সঙ্গে মিলে জুলাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে বলে জাতিসংঘ রিপোর্টে উঠে এসেছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা যে বাহিনীর হোক না কেন, তাদের বিচারে আওতায় আনতে হবে বলে মনে করেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মনিরুজ্জামান। জাতিসংঘ রিপোর্ট নিয়ে আমার দেশের সঙ্গে আলাপে তিনি বলেছেন, এই রিপোর্টটি একটি নিরপেক্ষ রিপোর্ট। জাতিসংঘ টিম মাঠ পর্যায়ে অনুসন্ধান করে এই রিপোর্ট তৈরি করেছে। আমাদের অবশ্যই রিপোর্টটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।
রাজধানী থেকে জেলা যুবলীগের সহসভাপতি গ্রেপ্তার। রংপুর জেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান শিপনকে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারধর ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এই যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে ছিলেন। অবশেষে সেনাবাহিনীর একটি গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাকে রাজধানী ঢাকায় সন্ধান পাওয়া যায় এবং সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে গোয়েন্দা সংস্থার লোকজন। তারা জানিয়েছে এই আওয়ামী লীগের নেতা নাশকতা করার চেষ্টা করছিল। তাকে রাজধানী লালবাগ এলাকা থেকে একটি গোপন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগে দীর্ঘদিন ধরে তিনি সারা বাংলাদেশে নাশকতার চেষ্টা করছিলেন। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে হয়তোবা রিমান্ডেও পাঠানো হতে পারে বলে জানা গেছে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও প্রকাশ্যে আসতে শুরু করেছেন। যেই প্রকাশ্যে আসছেন তারাই যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছেন। কারণ যারা প্রকাশ্যে আসছেন তারা অনেকেই নাশকতা সৃষ্টির পায়তারা করছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে ভারত। সীমান্তে দিনের পর দিন মানুষ হত্যা করেই চলেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ। এরই মধ্যে সম্প্রতি বাংলাদেশ সীমান্তে নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে বাহিনীটি। বিএসএফ এর বাড়াবাড়ির কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সীমান্তের শূন্যরেখায় ভারতীয় বাহিনীর কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ছে। তবে ভারতের সীমান্তে আগ্রাসনের রুখে দিতে তৎপর বাংলাদেশ। এরই মধ্যে কুড়িগ্রাম বিজিবির কড়া প্রতিবাদের মুখে শূন্যরেখায় লাগানো সিসি ক্যামেরা সরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারত। সীমান্তের পরিস্থিতি নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের দেওয়া বক্তব্যে সেটি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য মতে ২০০৯ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৬১৭ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এ সময় তাদের হামলায় আহত হন অন্তত ১,১০০ জন। সাফারি পার্ক লুটে নিচ্ছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় বিপর্যস্ত গাজীপুর সাফারি পার্ক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পার্কটি দুর্নীতির অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। ৫ই আগস্ট সরকার পতনের পরেও লুটপাট থামেনি। বর্তমান নবীন প্রবীণ কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির কারণে পার্কটি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামের নেতৃত্বে এই অনিয়ম চলছে বলে অভিযোগ রয়েছে।